দেখেন কালারটা, ফুয়েলের কালারটা দেখতে পারেন কেমন কালার। হ্যালো গাইস, দিস ইজ অ্যানাদার নিউ ভিডিও। সেই সব ভালো আছেন। আমি এই মুহূর্তে একটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে ফুয়েলের অবস্থা খুবই খারাপ, যেটা প্রমাণ আজকে করব। এবং এটা আমি এর আগেও প্রমাণ একটা করছি, আপনাকে ভিডিও দিচ্ছি অলরেডি, যে ফুয়েলের যে ভেজাল পরিমাণ, এই ভেজালের কারণে হচ্ছে যে ফুয়েলটাকে জং ধরতেছে। তো আমি আহ, এই হচ্ছে দেখতে পাচ্ছেন, এই বোতলটা হচ্ছে যে 5 লিটারের বোতল, আর এখানে ফুললি আমি 5 লিটার ফুয়েল কিনছি। আর দেখতে পাচ্ছেন মাপ একুরেট দিচ্ছি। আর ওইখানে একুরেট মাপ দেয় যেখানে ফুয়েল নিছি। কারণটা হচ্ছে যে বাংলাদেশের সচরাচর সব জায়গায় হচ্ছে ফুয়েল অনেক কম দেয় এবং ভেজাল দিচ্ছে, কেরোসিন হোক, তারপর হচ্ছে ডিজেল মিশ্রিত করে। সুতরাং আমি আজকে এই যে এখানে যে এটা চকচকার বোতল দেখতেছেন, এখানে হচ্ছে যে ফুয়েলটা দিব। আর ফুয়েলটা কেমন ক্লিন হয়, এটা সাধারণত হচ্ছে সলিড তেলের বোতল এই কারণে ক্লিন হচ্ছে না। বাট এখানে একটা ফ্রেশ বোতলে এটা ঢালবো। ঢালার পর আপনাদেরকে আমি দেখাবো তো আসলে ফুয়েলের কালারটা হচ্ছে যে কেমন, আপনার কোনো ভেজাল আছে কিনা। সুতরাং এখন আমি এই ফুয়েল ঢালবো। আসলে ঢালার বিষয়টা হচ্ছে একটু কেয়ারফুল ঢালতে হবে যাতে না পড়ে যায়। তার জন্য আর কি একটা ক্যাপ দিছি। দেখেন কালারটা, ফুয়েলের কালারটা দেখতে পারেন কেমন কালার। অবশ্যই হচ্ছে যে আমি এই ফুয়েলটা হচ্ছে যে 3-4 দিন করে রাখবো। রাখার পর দেখবো যে আসলে নিচে কোনো তরল পদার্থ আপনার জমে কিনা। কারণ হচ্ছে এর আগে রাখছিলাম, সুতরাং সেখানে নিচে তরল পদার্থ জমাট হওয়ার পর উপরে পেট্রোলটা ভালো দেখা গিয়েছে। এই জন্য আবারও এটা কিনা, যে আসলে আমি যেখানে সচরাচর কিনি সেখানে কোনো ভেজাল দিচ্ছে কিনা, আদারওয়াইজ ফুয়েলের যেটা হচ্ছে আপনার মাপ ঠিক আছে কি নাই, এই জন্য টেস্ট করা। তারা আমাকে দেয়, কারণ হচ্ছে যে আমি যদি বোতলের মধ্যে যদি আমি ফুয়েল নেই, তারা আমাকে এটা দেয়। আর ফুয়েলের কালারটা দেখেন। আর আপনাদের কোথায় ফুয়েল নেন সেখানের কালারটা কেমন, অবশ্যই আমাকে ছবি পাঠাবেন এবং কমেন্ট করবেন। কারণ হচ্ছে সব জায়গায় এক ফুয়েল পাওয়া যায় না, হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুয়েলের কালার পাওয়া যায়। এবং সেটা ডিপেন্ড করে হচ্ছে যে যখন ফুয়েলটা রিফাইন করে, তো যখন রিফাইন করে তখন হচ্ছে আপনার সেই কালারটা বোঝা যায়। এবং সেটা আসলেই অনেক কালার দেখা যায়। দেশে অনেক সময় আছে যে ব্লু কালার টাইপের হয়, একটু সাদা টাইপের অল্প হালকা। তো এটা কিন্তু ঘ্রাণ করতেছে যে মানে পেট্রোল একবারে নাকের মধ্যে আসতেছে। এই যে দেখেন মাপটা কতটুকু পরিমাণ আছে। আমি আসলে অবাক হয়ে গেছি যে এরকম মাপ অন্য জায়গায় দেয় কি না। কারণটা হচ্ছে যে আরও প্রায় 200 গ্রামের মতো পড়ে গেছিলো ফুয়েল, যেটা হচ্ছে যে অন্য জায়গায়। কারণ হচ্ছে আমি যখন ফুয়েলটা এখানে নেওয়ার সময় এটা হচ্ছে ক্লিন করে তারপর হচ্ছে যে আপনাদের এখানে দেয়। এটা কিন্তু মাপ একবারে মানে একুরেট মাপটা। কারণ হচ্ছে যেহেতু 200 গ্রাম পড়ে গেছে, এই কারণে প্রায় 5 লিটারের বোতলে এরকমের মাপ থাকে এখান থেকে। সুতরাং আপনার যেখানে ফুয়েল নেন না কেন, অবশ্যই সেটা মাপ দিয়া যে আপনার হচ্ছে যে কিনবেন 1 লিটার বা 2 লিটার মাপ দিলেন, সেখানে ফুয়েলটা কিনবেন। আর ফুয়েলটা অবশ্যই ফ্রেশ দিয়ে কিনবেন। অনেক সময় আছে ময়লা থাকে বা অনেক কিছু থাকে কিনা, এটা একটু ক্লিয়ার করবেন। এটা আমি 3-4 দিন রাখবো। রাখার পর দেন আপনাদেরকে আবার নতুন করে একটা ভিডিও দিব দেখার জন্য। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।